দেখতেই পাচ্ছেন যে ক্যাম্পাসে আসলে খুবই বিরূপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো নির্বাচন আমরা আশা করছি যে নির্বাচন যে 25 তারিখ হওয়ার কথা ছিল সেটা 25 তারিখই হবে এবং দীর্ঘ 35 বছর পর যে রাকসু নির্বাচন হচ্ছে, আসলে নির্বাচনটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের সমস্ত দাবি দেওয়া বা যা কিছু আছে সংস্কার করা, উন্নয়নের যেসব ব্যাপার আছে সেসব ইনশিওর হবে। তো আমরা সাধারণ স্টুডেন্টরা এটাই চাচ্ছি যে পোষ্য কোটা, যে কোনো ইস্যু সব কিছু বাদ দিয়ে আমাদের রাষ্ট্র নির্বাচনটা সময় মতো হোক, যাতে হচ্ছে স্টুডেন্টদের অধিকারগুলা যেটা হচ্ছে বিভিন্ন প্যানেল থেকে যারা স্বতন্ত্রতে দাঁড়িয়েছেন তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছেন যে রাকসুতে আসার পরে, ভিপি হওয়ার পরে বা এজিএস হওয়ার পরে, জিএস হওয়ার পরে তারা হচ্ছে যে স্টুডেন্টদের জন্য কাজ করবে, ইউনিভার্সিটির উন্নয়নের জন্য কাজ করবে, সর্বোপরি স্টুডেন্ট রাইটস নিয়ে কাজ করবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এটাই চাচ্ছি যে রাকসু নির্বাচনটা 25 তারিখে ঠিক সময় মতো হয়ে যাক, সমস্ত ঝামেলা পড়ে থাক, রাকসু নির্বাচনটা আগে হোক। আমি বলতে চাই যে যদিও আমি প্রার্থী, তারপরেও সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে চাচ্ছি যে সামনে আমাদের সবচেয়ে বড় পূজা শারদ উৎসব, দুর্গাপূজা। তো এক্ষেত্রে হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট বাসায় চলে যাচ্ছে, যে মানে এর আগেও একটা সিন্ডিকেট হয়েছে যে 28 তারিখে আর কি রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল, তো সেখানে অধিকাংশ স্টুডেন্ট বাসায় চলে যাওয়ার কথা ছিল। তারপরে আর কি যাই হোক 25 তারিখে করা হয়েছে। এখন কালকের সিন্ডিকেটটা হওয়ার পরে আজকেও আর একটা সিন্ডিকেট হবে যে ইভেন্ট ক্যাম্পাস সবই শুমশাম, ক্যাম্পাস বন্ধ, একাডেমিক কাজ সবই বন্ধ, ডিপার্টমেন্ট বন্ধ, ইভেন লাইব্রেরিতেও আর কি একটু আগে ঝামেলা হয়েছে যে মানে কর্মচারীরা লাইব্রেরি বন্ধ করে দিতে চেয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনা তো লাগবে আমাদের, তো সামনে এবং বিসিএস আছে এবং হিউজ একটা টার্ম যেটা, তো আমরা চাই যে সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক। এখন আমরা বুঝতে পারছি না যে নির্বাচনটা আদৌ হবে কি হবে না, বা হচ্ছে 25 তারিখে হবে নাকি পূজার পরে হবে বা স্থগিত হবে, শাটডাউন দেবে কি ক্যাম্পাস, আমরা কোনো কিছুই বুঝতে পারছি না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আসলে আমরা ধোঁয়াশার মধ্যে আছি, তো একটা আর কি রাকসু তো আমাদের আসলে অধিকার, এটা আমাদের প্রত্যেকটা, যেহেতু 35 বছর পরে আমরা একটা নির্বাচন পেয়েছি, এখানে আমাদের সবারই একটা অধিকার আছে, সুতরাং রাকসুটা হওয়া প্রয়োজন আমার মনে হয়। যেটা না, এখন এত বছর পর, দীর্ঘ প্রায় 35 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে, অবশ্যই মানে আমরা চাচ্ছি না যে কোনোভাবে রাকসু নির্বাচনটা বন্ধ হোক। আর তারা যদি এখন মানে এরকম ভাবে চলে যায়, কমপ্লিট শাটডাউনে চলে যায়, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। কারণ মানে তাদের এটা তো অযৌক্তিক একটা দাবি, সম্পূর্ণ একটা অযৌক্তিক একটা দাবি যে পোষ্য কোটা সারা বাংলাদেশে যেখানে কোটা প্রথাটা বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে, সেখানে তারা এখনো কোটা নিয়ে আছে। আর সেই অযৌক্তিক একটা দাবি দিয়ে নিয়ে যদি তারা আবার শাটডাউনে চলে যায়, সেটা সম্পূর্ণ অযৌক্তিক। তো এটা এখন শিক্ষার্থী হিসেবে আমরা এটা কখনোই মেনে নেব না বা এটাকে সমর্থন করব না। আর বিশেষ করে যেখানে রাকসুর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আছে অলরেডি, সেখানে মানে আমার মনে হয় এটা মেনে নেওয়ার মতো না। এটুকুই ভাই। দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পরে রাকসু ইলেকশন হচ্ছে, এবং রাকসু ইলেকশন হচ্ছে এমন একটি ইলেকশন যেটার মাধ্যমে আমাদের স্টুডেন্টরা প্রশাসনিক বিভিন্ন কাজে হস্তক্ষেপ করতে পারে এবং স্টুডেন্টের দাবি তারা উত্থাপন করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু টিচাররা অবশ্যই চাবে যে রাকসু ইলেকশন না হোক প্রশাসন ভবন, কারণ রাকসু ইলেকশন না হলে তারা তাদের অযৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করতে পারবে এবং ছাত্র প্রতিনিধি থাকবে না। তো তারা যেহেতু চাচ্ছে যে তাদের এই অযৌক্তিক দাবি তারা মেনে নেবে, পোষ্য কোটা যেমন ধরেন, এটা তো কোনো ভিত্তি নেই। একটা ক্যাম্পাসে এত বড় একটা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ক্যাম্পাসে পোষ্য কোটা থাকবে, কিন্তু তারা এই পোষ্য কোটা তো আমাদের জন্য ক্ষতিকর, বা অনেক মেধাবীরা হচ্ছে এজন্য তাদের হচ্ছে মূল্যায়ন করতে পারে না বা চান্স পায় না এখানে, তো যেটা তাদের অনেক মেধার বঞ্চিত হচ্ছে বা অবমূল্যায়ন করা হচ্ছে। আর তারাও চাবে যে তাদের উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে, এই জন্য হয় আমার মনে হয় যে এটা একটা তাদের প্ল্যান। কারণ তা না হলে এই সময় কেন করবে তারা এরকম একটা ডিসিশন নিবে? এটা তো পরেও নিতে পারতো বা আগেও নিতে পারতো, কিন্তু তারা হুট করে নিল। কারণ কিছুদিন আগে আমাদের দেখি শ্রদ্ধেয় বিসি স্যার নকিব স্যার, তিনি নিজেই বললেন যে আমাদের রাকসু ইলেকশন, তিনি নিজেই বললেন যে তিনি বিসি থাকা অবস্থায় কখনো কোটা আসবে না, কিন্তু তিনিই আবার নিজে কোটা কিভাবে বাস্তবায়ন করে। তো আমাদের কাছে মনে হয় এটা তাদের একটা প্রি প্ল্যান, যেন স্টুডেন্টরা রাকসুতে এই রাকসু ইলেকশন না হয় এবং যেটার কারণে স্টুডেন্টদের যে মতামত বা যেতে যারা তাদের দাবিগুলো তুলতে না পারে, এইটুকুই। দেখেন, রাকসু হচ্ছে আমাদের ন্যায্য অধিকার, আমাদের দাবি। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রাকসু ইলেকশন বানচালের এর বিরুদ্ধে আমাদের সবার একসাথে আন্দোলন করা উচিত, বা এটা যেভাবে হোক আমাদের বাস্তবায়ন করতে হবে, কারণ আমাদের অধিকার আমাদের ফিরিয়ে আনার মাধ্যম হচ্ছে রাকসু। তো এই জন্য হচ্ছে আমাদের যতটা চেষ্টা আছে সর্বোচ্চ আমরা করবো, সর্বোচ্চটা দিয়ে তারপর আমরা রাকসু ইলেকশন যেন হয় এটা নিশ্চিত করতে ট্রাই করবো।